স্বাগতম সবাইকে। আমরা তো সবসময় বলি বন্ধুত্বই সবকিছু, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি হবে যদি এই বন্ধুত্বই মানে আপনার বেস্ট ফ্রেন্ডরাই আপনার ভবিষ্যতের পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়? একটু সিরিয়াসলি ভাবুন তো, যাদেরকে আমরা কলিজার টুকরা মনে করি, যাদের জন্য জান দিয়ে দিতে পারি, তারাই কি অজান্তেই গোপনে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে? চলুন আজ এই কঠিন প্রশ্নের উত্তর খোঁজা যাক। আচ্ছা, এই সিনটা একবার কল্পনা করুন তো। সবাই মিলে জমিয়ে কাচ্ছি খেলেন। যেই বিল আসলো অমনি একজনের পেটে ব্যথা শুরু, আরেকজনের মানিব্যাগটা ভুল করে বাসায় রয়ে গেছে, আর তৃতীয় জন তো ফোনে এমনভাবে ঢুকে গেছে যেন দুনিয়াতে কি হচ্ছে তার কোনো খবরই নেই। পরিচিত লাগছে, তাই না? এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু একটা বিশাল বড় সমস্যার দিকে আঙুল তোলে, যে আমরা বেশিরভাগ সময় দেখেও না দেখার ভান করি। তো চলুন দেখে নেই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব বন্ধুত্বের স্লো পয়জন জিনিসটা আসলে কি। এরপর আমরা এক এক করে চিনব 3 ধরনের ভয়ঙ্কর বন্ধুকে: পরজীবী, ডিজিটাল দালাল আর প্রভাবশালী। আর শেষে অবশ্যই জানব এদের থেকে বাঁচার উপায় কি, মানে আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি কি হবে। কিছু বন্ধুত্ব আছে যা একদম স্লো পয়জনের মতো কাজ করে, বুঝলেন, ঠিক ক্যান্সারের মতো। এরা একটু একটু করে আপনার ক্যারিয়ার, আপনার টাকা পয়সা, আপনার সব সম্ভাবনাকে ভেতর থেকে খেয়ে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি হয়তো টেরও পান না যে কি হয়ে যাচ্ছে। তো আমাদের লিস্টের প্রথম শত্রু হচ্ছে পরজীবী। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি। এরা হলো বন্ধু নামের জোক। সোজা বাংলায় আপনার উদারতার সুযোগ নিয়ে আপনার পয়সায় বেঁচে থাকে। এরা এমন এক বন্ধু যারা সবসময় টাকা পয়সার দায়িত্ব এড়িয়ে চলে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আপনার দয়া বা উদারতার সুযোগ নেয়, আর ধীরে ধীরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়। সোজা কথায় বন্ধুত্বের নামে এরা আপনার জীবনের সবচেয়ে বড় একটা লস প্রজেক্ট। যতক্ষণ পকেটে টাকা ততক্ষণই এরা আপনার বেস্ট ফ্রেন্ড। তো এদেরকে চিনবেন কিভাবে? এদের কিছু ক্লাসিক লক্ষণ আছে, যেমন ক্রনিক মানিব্যাগ ভুলে যাওয়ার রোগ, মানে সবসময় ওয়ালেট বাসায়। আবার বিল দেওয়ার ঠিক আগ মুহূর্তে এদের সাডেন বাথরুম সিন্ড্রোম দেখা দেয়, কিংবা হঠাৎ করে একটা এমার্জেন্সি ফোন কল চলে আসে। আর সবচেয়ে কমন ডায়লগ, আরে দোস্ত, আমার কাছে তো ভাঙদি না এসব বড় নোট। এই সব বাহানা দেখলেই বুঝে নেবেন কেসটা কি। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় শত্রুর দিকে। এবং সত্যি বলতে এই ডিজিটাল যুগে এরাই সবচেয়ে বড় হুমকি। এরা হলো সেই সব বন্ধু যারা আপনাকে ফেল করার শর্টকাট বিক্রি করে। এই ডিজিটাল দালালগুলো হলো সেই সব বন্ধু যারা আপনাকে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ বা স্কিমের দিকে ঠেলে দেয়। কেন বলুন তো? শুধু নিজের একটা রেফারেল বোনাসের জন্য। এরা আসলে বন্ধু না, সাক্ষাৎ শয়তানের মার্কেটিং এজেন্ট। আপনার সর্বনাশ করে নিজের সামান্য লাভের জন্য এরা আপনাকে জাহান্নামে পাঠাতেও দুবার ভাববে না। এই ধরনের মেসেজ তো ইনবক্সে আসতেই থাকে, তাই না? দোস্ত, আর কতদিন বেকার থাকবি? এই অ্যাপটা ইনস্টল কর, আমি তো কালকেই 5,000 টাকা তুলেছি, এ নে আমার লিঙ্ক, সুযোগটা মিস করিস না। ঠিক এভাবেই এরা ব্রেন ওয়াশ করে, আপনাকে বোঝানোর চেষ্টা করে যে চাকরি বাকরি করে কিচ্ছু হবে না, বড়লোক হতে হলে শর্টকাটই একমাত্র রাস্তা। আচ্ছা, এবার আমরা এমন 2 ধরনের বন্ধুর কথা বলবো যারা হয়তো আপনার থেকে সরাসরি টাকা পয়সা চায় না, কিন্তু এদের লাইফস্টাইল বা এদের চিন্তা ভাবনা, মানে এদের প্রভাবটাই এমন যে এরা নীরবে আপনার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, এরা হলো একই মুদ্রার এপিচ ও পিচ। একদিকে আছে শো অফ স্পেশালিস্ট। এদের ডায়লগ হলো, জীবন তো একটাই, চল চিল করি। এরা আপনাকে দামি ফোন, ব্র্যান্ডেড পোশাক আর লাক্সারি লাইফস্টাইলের একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ফেলে দেয়, যার জন্য হয়তো আপনাকে লোন পর্যন্ত নিতে হয়। আর ঠিক তার উল্টো দিকে আছে মিস্টার নেগেটিভ। এদের কাজই হলো সবকিছুতে নেগেটিভিটি ছড়ানো। আপনি যাই করতে চান, ওনারা বলবেন, ধর, এসব করে লাভ নয়, সবাই তো ফেল করে। এরা আসলে নিজেরা কিছু করতে পারে না, তাই চায় অন্য কেউ যেন কিছু না করে। তো এই ধরনের বন্ধুদের চেনাটাই কিন্তু প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা সমাধানের দিকে এখনই যাব, কিন্তু তার আগে যদি এতক্ষণের আলোচনা শুনে মনে হয় যে আরে এই কথাগুলো তো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে, তাহলে একটা মুহূর্ত সময় নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এর পরের আলোচনাগুলো আরও বেশি জরুরি, আর আমরা চাই না আপনি সেগুলো মিস করুন। ওকে, তো আমরা সমস্যাগুলো তো চিনলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, উপায় কি? কিভাবে নিজের ভবিষ্যৎ আর নিজের পকেট দুটোই বাঁচানো যায়? চলুন এবার আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা যাক।
তো বাঁচার উপায় আসলে ৩টা। ১ নম্বর, না বলতে শিখুন। পরিষ্কারভাবে না বলুন। হ্যাঁ, এতে হয়তো কিছুক্ষণের জন্য একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু লম্বা সময়ের আর্থিক ক্ষতি থেকে তো বাঁচবেন। ২ নম্বর, দালালদের ব্লক করুন। যারা আপনাকে বেটিং অ্যাপের লিঙ্ক পাঠায়, কোনো কথা না বলে সোজা ব্লক। কোনো দয়া মায়া দেখানোর দরকার নেই। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সার্কেলটাকে আপগ্রেড করুন। এমন মানুষদের সাথে মিশুন যারা আপনার চেয়ে বেশি সফল, যাদের লক্ষ্য আপনার চেয়েও বড়। রবার্ট কিওসাকির একটা অসাধারণ কথা আছে, আপনি যদি কোনো রুমের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হন, তার মানে আপনি ভুল রুমে আছেন। কথাটা খুব গভীর। এর মানে হলো সবসময় এমন মানুষের সাথে থাকতে হবে যারা আপনাকে চ্যালেঞ্জ করবে, আপনাকে আরও ভালো হতে অনুপ্রেরণা দেবে, আপনাকে টেনে নিচে নামাবে না। তো চলুন এবার একটা একদম প্র্যাকটিক্যাল টুলের কথা বলি, একটা সহজ পদ্ধতি যা ব্যবহার করে আপনি এখনই নিজের সম্পর্কগুলো অডিট করে নিয়ন্ত্রণ নিতে পারবেন। আজকেই কাজটা করবেন। একটা খাতা আর কলম নিন। আপনার সবচেয়ে কাছের ৫ জন বন্ধুর নাম লিখুন। এবার প্রত্যেকটা নামের পাশে ২টো কলম করুন। একটা হলো এই বন্ধুটা কিভাবে আমাকে সামনে এগোতে সাহায্য করে, আর দ্বিতীয়টা হলো কিভাবে আমাকে পেছনে টেনে ধরে। একদম সৎভাবে লিখুন। এরপর নিজেই দেখুন লাভ আর ক্ষতির পাল্লাটা কোন দিকে ভারী। যদি দেখেন ক্ষতির পাল্লায় ভারী, তাহলে উত্তরটা আপনার কাছে পরিষ্কার। আজ থেকেই ধীরে ধীরে দূরত্ব তৈরি করা শুরু করুন। শেষ প্রশ্নটা আসলে নিজেকেই করতে হবে। নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কাদের বেছে নেওয়া উচিত? মনে রাখবেন, দিন শেষে সিদ্ধান্তটা কিন্তু আপনার, কারণ আপনার ভবিষ্যৎ আপনারই হাতে, অন্য কারো হাতে নয়। আপনি কাদের সাথে পথ চলবেন সেই সিদ্ধান্তই কিন্তু আপনার গন্তব্য ঠিক করে দেবে।